গোসল ফরজ হয় কি কি কারণ পাওয়া গেলে? কখন আমার উপর গোসল করা ফরজ হবে? আমরা দৈনিক যে গোসল করি এই গোসল করা কি ফরজ নাকি জুমার দিন গোসল করা ফরজ? সুপ্রিয় ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকেই আছি যারা গোসল কখন ফরজ হয় এটা জানি না। আমরা প্রতিদিন গোসল করি, অনেকে আছে এই প্রতিদিন গোসল করাটাকে অনেকে ফরজ মনে করে, জরুরি মনে করে। তো আমরা আজকে এই বিষয়ে খোলাসা করব। তো আমরা প্রতিদিন যে গোসলটা করি এটা হলো আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এটা ফরজ গোসল না, এটা মুবাহ গোসল। আপনি করলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আপনাকে শরীয়ত কোনো না করার কারণে আপনাকে কোনো গুনাহ দিবে না, শাস্তি দিবে না। আর জুমার দিন গোসল করা এটাও ফরজ না। তাহলে দৈনিক গোসল করা আমরা যেটা করি এটা ফরজ না, এবং জুমার দিন গোসল করা ফরজ না। জুমার দিন গোসল করা হলো সুন্নাত, অনেক সওয়াবের কাজ। তাহলে গোসল ফরজ কখন? গোসল ফরজ হয় হলো কয়েকটা কারণে। এই কয়েকটা কারণ যদি পাওয়া যায় তাহলে একজন ব্যক্তির উপর গোসল ফরজ হয়। এক নম্বর কারণ হলো স্বামী স্ত্রী যদি সহবাস করে, মিলন করে, তাহলে গোসল ফরজ হবে। এবং যদি বীর্যপাত হয় কোনো কারণে, সহবাসের কারণে অথবা কোনো কিছু দেখার কারণে অথবা কোনো বাজে চিন্তার কারণে অথবা অসুস্থতার কারণে কখনো যদি বীর্যপাত হয়, কারো বীর্য বের হয়, তাহলে তার উপর গোসল করা ফরজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মিলনের সময় যদি তাদের একজনের গুপ্তাঙ্গ অপরজনের গুপ্তাঙ্গের মাঝে প্রবেশ করে আর যদি বীর্য বের নাও হয়, তারপরেও তার গোসল ফরজ হয়ে যাবে, গোসল করা আবশ্যক হয়ে যাবে, বীর্যপাত হোক বা না হোক। গোসল ফরজ হওয়ার আরেকটা কারণ হলো নারীরা যদি হায়েজ থেকে মুক্ত হয়। প্রত্যেক মাসে নারীদের একটা অসুস্থতা থাকে, হায়েজ থাকে। যখন তারা হায়েজ থেকে মুক্ত হবে তখন তাদের উপর গোসল করা ফরজ হবে। এরপর নেফাস থেকে যখন পরিষ্কার হবে, মুক্ত হবে, তখনও এই মহিলার উপরে গোসল করা ফরজ। বাচ্চা জন্মের পরে নারীদের যে একটা অসুস্থতা হয় এটাকে নেফাস বলা হয়। এটা থেকে যখন সে পরিষ্কার হবে, মুক্ত হবে, এই রোগটা যখন দূর হবে তখন তার উপর গোসল করা ফরজ। সর্বশেষ কেউ যদি মারা যায় তাহলে এই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ জীবিতদের উপর। অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে আমরা যারা জীবিত থাকবো আশপাশে, আমাদের উপর তাকে গোসল দেওয়া ফরজ হবে। এই যে কয়েকটা কারণ, এই কারণগুলো যদি পাওয়া যায় তাহলেই কারো উপর গোসল ফরজ হয়। এছাড়া অন্য কোনো কারণে গোসল ফরজ হয় না। দৈনিক আমরা যে গোসল করি বা জুমার নামাজের জন্য যে গোসল করি এগুলো ফরজ না। দৈনিক গোসল করা এটা মুবাহ, মানে বৈধ, জায়েজ আছে। আর জুমার দিন গোসল করা সুন্নত, ঈদের দিন গোসল করা সুন্নত, আরাফার ময়দানে উকুফে আরাফার জন্য গোসল করা সুন্নত। আর ফরজ গোসলের তো বললামই, সুন্নত গোসল বললাম। এরপর মুস্তাহাব গোসল, ওই শবে বরাতের সময় গোসল করা, তারপর কোনো মজলিসে যাওয়ার আগে গোসল করা, ইসলাম গ্রহণের জন্য গোসল করা, ইত্যাদি আরো বিভিন্ন কারণে গোসল করা মুস্তাহাব হয়। বাকি দৈনিক গোসল আমরা যেটা করি এটা মুবাহ বা বৈধ গোসল, এটা করতে পারি। গোসল যদি কারোর উপর ফরজ হয় তাহলে আমরা কিভাবে গোসল করব? আমাদের অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইয়েরা আছে, গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হয় এটা জানে না। স্বাভাবিকভাবে এমনি দৈনিক যে গোসল করে ওইভাবেই তারা গোসল করে ফেলে, যার কারণে তার শরীর নাপাকি থাকে। সে নামাজ পড়ার পরেও তার নামাজ বৈধ হয় না, বেনামাজি বলে আল্লাহর দরবারে সে পরিচিত হয়। তো কারো যদি গোসল ফরজ হয় তাহলে তার তিনটা কাজ করতেই হবে। তিনটা কাজ যদি না করে তাহলে তার গোসল হবে না, সে সবসময় নাপাক থেকে যাবে। তিন কাজ হলো, আপনার গোসলের আগে ভালোভাবে কুলি করতে হবে, গড়গড়ায় কুলি করতে হবে। যদি আপনি কিছু পানি খেয়ে নেন, পানি যদি ভালো থাকে, ভালো পানি হয়, তাহলে খেয়ে নেন, তাহলে এটাও ভালো। আর দুই নাম্বার হলো আপনার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। নাকে যদি আপনি পানি একটু নিয়ে নাকে একটু টান দেন, আবার বেশি টান দিয়ে না যেন ঠান্ডা লেগে না যায়, হালকা একটু টান দেন, একটু পানি ভেতরে নেন, তাহলে আপনার সুন্দরভাবে নাকে পানি দেওয়া হয়ে গেল। এরপর আপনার সারা শরীর, পুরো শরীর ভালোভাবে ধৌত করতে হবে। কোনো 1 ইঞ্চি পরিমাণ জায়গা আপনার শুকনো থাকলে হবে না, শুকনো থাকলে চলবে না, পুরো জায়গাটা ভিজাতে হবে, ধৌত করতে হবে। অনেকের নাভির নিচে, নাভির দিকে, অনেকের পিঠের দিকে, অনেকের বগলের নিচে, আবার অনেকের পায়ের গোড়ার পেছনে শুকনো থেকে যায়। এই জায়গাগুলো খেয়াল করে তারপরে পরিষ্কার করতে হবে। অনেক মুরব্বীরা আছেন তাদের হাতের ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজের নিচে পানি না পৌঁছানোর একটা সম্ভাবনা থাকে, তো ওই জায়গায় পানি পৌঁছাতে হবে। আংটি পরে যারা, তাদের আংটির নিচে পানি থাকার সম্ভাবনা থাকে। মহিলাদের নাক ফুলের নিচে, কানের দুলের ওখানে, এই সমস্ত জায়গায় ডলে ডলে পানি প্রবেশ করাতে হবে। কোনো একটা জায়গা যদি 1 ইঞ্চি পরিমাণ জায়গা শুকনো থেকে যায় তাহলে আপনার গোসল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।